আচ্ছা, তাহলে এটা আমাদের আলটিমেটলি কত হচ্ছে? আহ ও, এটা তো 2 ছিল না? আচ্ছা, এটা হুম। এখানে একটা দেয়া উচিত ছিল, এখানেও ধরো একটা আছে। আচ্ছা, যা দিছি দিছি, এটাই হবে, এটাই ধরো করে দেখতে হবে। আচ্ছা, এই যা ছিল তাই করে দেখি এটা আমার কত অ্যান্সার হয়, ঠিক আছে? তাহলে দেখো, সবকয়টা আমাদের সমান্তরালে আছে। তিনটা দেখো আমাদের কিসে আছে, 4-এ আছে না? তিনটা এখানে একটা, দুটো, তিনটা, তিনটা আমাদের 4 4, তাই তো? আর একটা আমাদের কি, 2। এইটা সমান্তরালে বের করে দেখো কত অ্যান্সার হয়। আর তোমার এখানে যদি আরেকটা থাকতো, সাপোজ ধরো এখানে আরেকটা আছে 2, তাহলে এই দুইটা তুমি কি করতে পারতে? শ্রেণীতে যোগ করে এটাও 4 করে নিতে পারতে, তাই না? মনে করো এটা শ্রেণীতে যোগ করে এইটা বাদ দিয়ে দিলা, জি ভাই, তাহলে সব কয়টা সমান 4 4 হয়ে যেত। তাহলে সবকটা সমান 4 4। একটা সার্কিটে তুমি যদি কনভার্ট করে নিতে এটাও যোগ করে, মানে কোশ্চেনটা এমন ছিল, আমি ভুল লিখছি, 4 হয়ে যেত, তাহলে তোমার কি হতো, 4/4 হতো। আর পি সমান সমান আনসার হতো 1, ঠিক না? হ্যাঁ, Okay. তাহলে আমার ঠিক আছে ভাই। হ্যাঁ, তোমার ঠিক আছে, আমার ভুল ছিল কোশ্চেন তোলাটা। আচ্ছা, একটা কোশ্চেন লিখো, মজার একটা কোশ্চেন। কোশ্চেনটা লিখো, আমার আজকে বসার একটু ঝামেলা হয়ে গেছে, লিখতে পারছি না। 27 ওহম রোধের 27 ওহম রোধের তারকে 27 ওহম রোধের তারকে সমবাহু সমবাহু ত্রিভুজ, 27 ওহম তারকে সমবাহু ত্রিভুজ, 27 ওহম একটা তারকে সমবাহু ত্রিভুজে পরিণত করো, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ আকার, সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো, ঠিক আছে? বাঁকানো হলো, বাঁকানো বানানো মেবি চন্দ্রবিন্দু আছে। বাঁকানো হলো আহ একটি, ইংলিশে লেখা উচিত, ঠিক না? এখানে 27 লিখলাম, 27, তাহলে এখানে আমাদের ইংলিশে লেখা উচিত। তাহলে কি, প্রান্তদ্বয়ের একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবিন্দু, মধ্যবর্তী কি লিখি, মধ্যবর্তী মধ্যবর্তী তুল্যরোধকে, আমি এরকম পড়ি কেন বলতো, যে কোশ্চেনটা লিখতেছি আমার মনে হয় আমার হাতের লেখা কেউই বোঝে না, এই জন্য আমি পড়ি, যেন তোমরা মুখের কথা বুঝে তুলতে পারো। তুল্যরোধকে, তুল্যরোধ কত? তাহলে কি করলাম আমরা, 27 ওহম রোধের একটা তারকে, সাপোজ ধরো এটা একটা তার, এই তারে একটা রোধ যুক্ত আছে, এই রোধটার মান হলো 27 ওহম, ঠিক না? এই একটা তারকে বলা হলো যে এই তারটাকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো, এই তারটাকে কি করলাম আমরা, সমবাহু ত্রিভুজের আকারে বাঁকালাম। হুম সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহু সমান। বাঁকানো হলো, একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ কত? একটা বাহুর প্রান্তদ্বয়ের মধ্য মধ্যবর্তী তুল্যরোধটা কত, ঠিক আছে? এখন তুমি এটাকে তুমি যদি সমবাহু ত্রিভুজ আকারে বাঁকাও, তাহলে প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা বাহু সমান হবে, তাই না? তাহলে আলটিমেটলি দেখো তোমার সমবাহু ত্রিভুজটা কিন্তু এমন হবে। আর যেহেতু বলেছে সমবাহু ত্রিভুজ, তাহলে তোমার প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটা বাহুতে রোধও তোমার সমানভাবে ডিভাইড হবে। তাহলে 27কে তুমি 3 দ্বারা ভাগ করো, কত হয়? 3 নং 27, প্রত্যেকটা বাহুতে তোমার 9 ওহম করে রোধ চলে যাচ্ছে, প্রত্যেকটা বাহুতে তোমার 9 ওহম করে রোধ চলে যাচ্ছে। এইবার তুমি এর তুল্য রোধটা নির্ণয় করলেই হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি এটাকে এ পয়েন্ট ধরো, এটাকে তুমি বলতে পারো বি পয়েন্ট, তাই না? আর এটাকে তোমাকে কি বলতে হবে, সি পয়েন্ট, কারণ এখান থেকে একটা রোধ যাচ্ছে, এখান থেকে একটা রোধ যাচ্ছে। তাহলে তোমার পয়েন্ট কয়টা, এ, বি ও সি। এ আর বি এর ভিতরে দেখো তো রোধ কয়টা আছে, একটা রোধ আছে, একটা 9 ওহমের রোধ আছে। আর তোমার বি, দেখো বিসি এর ভিতরে কয়টা আছে, একটা আছে, তাই না? বিসি এর ভিতরে একটা রোধ আছে 9 ওহম। এবার দেখো এসি এর ভিতরে একটা আছে, কিসের ভিতরে, এসি এর ভিতরে। তাহলে এই টোটালটা মিলাই একটা রোধ আছে,
বুঝতে পারছো? এই এসি টোটালটা মিলে একটা রোধ আছে। ক্লিয়ার? এটা 9 ওহম। জি তাহলে এই দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে, এই দুইটা তোমাকে যোগ করতে হবে, 9 9 18। এই দুইটা তুমি যোগ করে একটা রোধে কনভার্ট করে ফেলো, 9 9 18। হুম। এই দুইটা হুম। ইয়ে করে একটা রোধে কনভার্ট করে ফেলো। এইটার নাম দিয়ে দাও 18। এবার তুমি এই দুইটা প্যারালালি করে ফেললেই হয়ে যাচ্ছে। প্যারালালি যদি দুইটা থাকে তাহলে কিভাবে করতে হয়, আরপি দুইটা উপরে কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। 18 × 9, আর নিচে কি করতে হবে, যোগ করতে হবে। 18 যোগ 9, আলটিমেট তোমার অ্যান্সার কত হবে? আচ্ছা, আমরা এটা করি একটু। নিচে আমরা, উপরে আমরা 18 × 9 লিখলাম, আর নিচে কত হয় দেখো তো, নিচে একশো তোমার হয় বারো বাই নিচে হয় তোমার 27, তাই না? তাহলে এটাকে তুমি যদি কেটে দাও, 27কে, তাহলে তোমার থাকে কত, 3। আর তুমি যদি 3 দিয়ে 18কে কেটে দাও, থাকে কত, 6। তাহলে আলটিমেটলি দেখো 6। অনেক ইজিলি কিন্তু সলভ করা গেল। তোমরা যদি প্রথমে যেই এই 18 দিয়ে 9 রে গুণ করতে যাইতে, অনেক টাইম কিল হইতো। বাট দেখো, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। আমি কিন্তু এটাকে গুণ করি না, আমি এটাকে রেখে দিয়েছি আর নিচেরটাকে যোগ করে নিলাম। যোগ করার পরে ইজিলি আমরা কাটাকাটি করে ফেলতে পারছি। এটা হচ্ছে তোমার 6 ওহম। বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার? একদম। একদম। সাবাস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার তোমাদের আজকে লেকচার এই পর্যন্ত ছিল। এখন তোমার এক্সাম দাও। হ্যাঁ, আজকে এক্সাম, যেহেতু আজকে আর বেশি পড়ালাম না এই পর্যন্ত। ওকে, এক্সামটা তাহলে দিয়ে ফেলো। হুম। চাবি কই তা তো বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডটা অফ করে ফেলি। রেকর্ডটা অফ করে তোমার এক্সামটা নিয়ে ফেলি। বা পাই, পাইস না কেন? আচ্ছা, এটা প্রসেসটা কি আমি এখনো ধরতে পারলাম না। এতদিন ধরে ক্লাস নিচ্ছি, কখনো আসে নিজ ইচ্ছায়, কখনো আসে না। আচ্ছা, আর কি ভাই? এই যে এখান থেকে যে ইয়েটা, কখনো আসে কখনো আসে না, স্টপ